সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের অন্যতম দুটি অসাধারণ স্পট হল সহস্রধারা ২ ঝর্ণা আর মহামায়া লেক। এই দুটি অসাধারণ সৌন্দর্য একদিনেই ঘুরে দেখা সম্ভব। পাহাড়ি পথ, ঝর্ণার গর্জন, লেকের নীরবতা আর অজানা কিছু মুহূর্ত নিয়ে শুরু হচ্ছে আজকের গল্প। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বাংলাদেশের যে কোনো স্থান থেকে চলে আসুন সীতাকুণ্ডের ছোট দারোগার হাট। আমি সকাল 6:30টায় সীতাকুণ্ডের ছোট দারোগার হাটে এসে পৌঁছাই এবং সেখান থেকে আমার যাত্রা শুরু। আমি রাত 12টায় সায়দাবাদ থেকে বাসে উঠছি আর সকাল 6টায় ছোট দারোগার হাটে এসে নামছি। ছোট দারোগার হাট থেকে 1.5 কিলোমিটার হাঁটলেই হচ্ছে ট্রেকিং পয়েন্ট, সহস্রধারা 2-এর ট্রেকিং পয়েন্ট। তো আমি পুরো পথটাই হেঁটে যাব, কারণ এখানে সিএনজি বা অটো রিক্সা তেমন একটা দেখা যাচ্ছে না। সো আমি হেঁটে যাওয়াই কমফোর্টেবল ফিল করতেছি। টিকিট কাউন্টার এসে টিকিট কিনলাম। এই হচ্ছে টিকিট, একটা হচ্ছে বোট ভাড়া আর একটা হচ্ছে প্রবেশ ফি। তো বোট যদি আমি ইউজ নাও করি তাও আমাকে বোট ভাড়া দিতে হবে। আর বোট এখনও আসেও নাই, বোট আসবে 7:30 বা তারপরে, আর এখন বাজে 7টা। এ হচ্ছে এখানকার দুর্নীতি। এ হচ্ছে সহস্রধারার নৌকা, সামনে লেক। আর এই পাশ দিয়ে হেঁটে চলে যাওয়া যাবে 2-3 মিনিট বা 5 মিনিট লাগবে, কিন্তু তারা আপনাকে বাধ্য করতেছে একটা প্রবেশ ফি এবং নৌকার জন্য আলাদা 60 টাকা। নৌকা আপনি ইউজ করেন বা না করেন আপনাকে এটা দিতে হবে। নৌকার মাঝি এখনও আসে নাই, আমরা নৌকা ছাড়াই হেঁটে হেঁটে রওনা দিচ্ছি পাশ দিয়ে। যদিও নৌকার ভাড়া ঠিকই রাখছে, অনেক চিল্লাফাল্লা করলাম, লাভ হয় নাই। গর্ব করে বলতেছে সব জায়গায় দুর্নীতি চলে, তারাও দুর্নীতি করবে। 3-4 মিনিট ধরে হাঁটতেছি, এখনও ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে না। ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে না বলতে না বলতেই শব্দ একটু একটু করে শুনতেছি, তার মানে ঝর্ণা খুব কাছেই। আর অল্প একটু হাঁটলেই ঝর্ণা চলে আসবে। আমি দেখতে পাচ্ছি অল্প একটু দূরত্ব, 5 মিনিট হাঁটছি, চলে আসছে। মাত্র 5-7 মিনিট হাঁটার পরেই সহস্রধারা ঝর্ণা চলে আসছে। এটা অনেক উঁচু, বর্ষাকাল হওয়ায় যথেষ্ট পানিও দেখা যাচ্ছে। খুব সকালবেলায় আসায় ঝর্ণায় কোনো মানুষ নেই, একেবারে নিরিবিলি পরিবেশ, এটা দারুণ। অবশেষে ঝর্ণায় চলে আসলাম, আমি ছাড়া আর কেউ নাই, অন্যরা এখনো পিছে। সহস্রধারা 2 ঝর্ণা ঘোরা শেষে আমরা এখন এইখানে এই ট্রেলে থাকা অন্য আরও 2টা ঝর্ণা আছে,
সেগুলো খুঁজে বের করার চেষ্টা করব। এই যে ঝর্ণা চলে আসছে। আচ্ছা আমি যদি এখান থেকে পড়ে যাবো তো আমাদের ফেরার সময় আমরা নৌকা দিয়ে ফিরলাম। এবার আমি ছোট দারোগারহাট থেকে মহামায়া চলে আসি সিএনজিতে মাত্র 60 টাকায়। এখান থেকে পার পার্সন 20 টাকায় মহামায়া লেকের সামনে পর্যন্ত যাওয়া যাবে। মহামায়ার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে প্রবেশ করছি। এই রাস্তার দুই পাশে অনেক গাছ। এই পথে সোজা চলে গেলেই মহামায়া লেক। এই পথ ধরে সামনে গেলেই মহামায়া লেক। এই পথটা কিছুটা খাড়া। এই যে চলে আসছে মহামায়া লেক। বাম পাশের উঁচু পথ ধরে গেলে বেশ কিছু পাহাড়ি ভিউ পাওয়া যায়, যেখান থেকে পাহাড় ও লেক একসাথে দেখা যায়। আর ডান পাশে লেক এবং একটি ব্রিজ। ঝর্ণা দেখার জন্য এখানে ইঞ্জিন চালিত নৌকা আছে। এছাড়া কায়াকিং করেও আপনি ঝর্ণা দেখতে পারবেন। এবার লেকের বাম পাশে উঠবো কিছু ভিউ দেখার জন্য। এই যে এখানে একই সাথে পাহাড় ও লেকের ভিউ দেখা যাচ্ছে। এবার আমি লেকে কায়াকিং করব। দুইজনের নৌকায় 1 ঘন্টার জন্য 300 টাকা, তার মানে পার পার্সন 150 টাকা করে। আমরা কায়াকিং করে ঝর্ণার কাছে চলে আসছি। এটি ছোট কিন্তু অনেক সুন্দর একটি ঝর্ণা। কাদাযুক্ত পথে উপরে উঠে ঝর্ণার একবারে কাছে চলে যাব এখন। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।